Hello, my dear friends, how are you? Not of full faith, you are fine by the grace of Almighty Allah. Those who have subscribed to my channel, I am giving thanks, and who are watching and yet haven't subscribed to my channel, they are requested to subscribe. Okay, let's come to the main point. No second Troy, অর্থাৎ আর কোনো দ্বিতীয় ট্রয় যুদ্ধ নয়। নো সেকেন্ড ট্রয় এটি লিখেছেন ডাব্লিউ ইয়েটস, আইরিশ পোয়েট ডাব্লিউ ইয়েটস। এটি 1912 সালে প্রকাশিত হয়। এটি লেখা হয় মডগন এর সম্পর্কে, যিনি আইরিশ পলিটিশিয়ান ছিলেন, যাকে ডাব্লিউ ইয়েটস প্রচুর পরিমাণে ভালোবাসত এবং তাকে অনেকবার প্রেমের অফার দিয়েছে, কিন্তু বারবারই তাকে রিজেক্ট করেছে এবং হতাশা নিয়ে ফিরে এসেছে কবি। ডাব্লিউ ইয়েটস অনেক কষ্ট পায় যখন সে আরও জানতে পারে যে মডগন জন ম্যাকব্রাইডকে বিয়ে করেছে। এমনি সে খুবই কষ্ট আছে, কারণ তাকে বারবার প্রত্যাখ্যান করছে ভালোবাসা। এরপর যখন মডগন বিয়ে করে তখন সে আরও কষ্ট পায়। আর এই কবিতায় আকার ইঙ্গিতে মডগনকে শ্রদ্ধা বা সম্মান করা হয়েছে এবং আকার অন্যদিকে তাকে আবার ক্রিটিসাইজও করা হয়েছে। অর্থাৎ কবি বলেছেন যে কেন তাকে দোষ দেব বা কেন তাকে দোষ দেওয়া উচিত, যে কিনা আমার সোনালি দিনগুলোকে নষ্ট করেছে, আমার দিনগুলোকে কষ্ট, দুঃখ, কষ্টে ভরে দিয়েছে। অর্থাৎ মডগনকে অফার দিয়ে যখন সে প্রত্যাখ্যাত হয়েছে তখন সে এই কথাগুলো বলে। তিনি আরও বলেন মডগন সাধারণ লোকদেরকে ভায়োলেন্টভাবে উত্তেজিত করছে এবং ধ্বংসাত্মকভাবে আন্দোলন করার জন্য। অর্থাৎ যে মডগন যে আইরিশ যে নেতা, দেশের স্বাধীনতা এনে দেওয়ার জন্য তিনি যে আন্দোলন করতেছে ধ্বংসাত্মকভাবে, অর্থাৎ সাধারণ লোকদেরকে পরিচিত করছে, এই জন্য কি তাকে দোষ দেওয়া উচিত? তিনি আরও বলেন যে সাধারণ লোকরা যেসব লোকদের বিরুদ্ধে কথা বলছে, যারা ধনী ব্যক্তি, শক্তিশালী, তাদের উপর চড়া হচ্ছে, তারা কি পারবে তাদের সাথে লড়াই করতে, তাদের সাথে যুদ্ধ করতে? তাদের কি সেই সাহস আছে? মডগন সুন্দর একটা মহিলা ছিলেন, যাকে আগুনের তেজস্বিতার মতো তুলনা করা হয়, এবং তিনি বলছেন তাকে কিভাবে সান্ত্বনা করা যায়। মডগন যেসব আন্দোলন করছে বা দৃঢ় প্রতিজ্ঞ করছে, সেরকমভাবে নিজেকে উপস্থাপন করছে, তা কি আদৌ ঠিক? অর্থাৎ তার বয়সের সাথে কি যায়? অর্থাৎ যায় না। অর্থাৎ মডগন ছিল অনেক সুন্দর একটি মহিলা রমণী। তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব, তার সৌন্দর্য, তার বয়স সব কিছু মিলে এর সাথে যায় না, এটা বেমানান। মডগন কি করতে পারতো তখন? অর্থাৎ সে কি আরেকটা ট্রয় এনে দিতে পারতো? অর্থাৎ ট্রয়ের মতো কি আর কোনো স্থান আছে বা ধ্বংস করার জন্য? অর্থাৎ এই জন্য কি তাকে আমি দোষ দিব, নাকি দোষ দেওয়া উচিত? এইভাবে তিনি প্রশ্ন করছেন। অর্থাৎ নো সেকেন্ড ট্রয়, আর কোনো দ্বিতীয় ট্রয় নয়। তো আপনারা সবাই জানেন যে ট্রয় হলো গ্রিস এবং ট্রয় নগরীর মধ্যে যে যুদ্ধ হয়েছিল হেলেনকে কেন্দ্র করে। ম্যানুলিসের স্ত্রী হেলেনকে প্যারিস অ্যাবডাক্ট করে নিয়ে যায়। এর সূত্র ধরে যুদ্ধ হয় ট্রয় এবং গ্রিসের, এবং ধ্বংস হয়ে যায় ট্রয় নামে একটি সুন্দর রাজ্য। তাই তিনি বলছেন যে নো সেকেন্ড ট্রয়, আর কোনো দ্বিতীয় ট্রয় নয়। অর্থাৎ তিনি এটি দ্বারা বোঝাতে চেয়েছেন যে আয়ারল্যান্ড, অর্থাৎ যে যারা যুদ্ধ করতেছে তারা যদি ধ্বংস তো এইসব কাজকর্মে লিপ্ত থাকে, তাহলে আয়ারল্যান্ড নামক এই সুন্দর দেশটিও ধ্বংস হয়ে যাবে, আর একটি ট্রয়ের সৃষ্টি হবে। তিনি চান না যে এই সুন্দর নগরী ধ্বংস হয়ে যাক, এই জন্য তিনি বলছেন যে নো সেকেন্ড ট্রয়। তোমাদের এই ছোট্ট কবিতাটির এটাই ছিল সারাংশ। আমি জাস্ট সারাংশটা বলেছি যাতে আপনারা বানিয়ে বানিয়ে সুন্দর করে লিখতে পারেন। আর কবিতা দিলে অনেক বড় হতো। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।